খুশবু খুশবু। রোগীর অবস্থা আগের চেয়ে ভালো, তবে বাম পায়ে যে ফ্র্যাকচারটা রয়েছে সেটা এখন আগের মতো রয়েছে, জোর দেওয়া যাবে না। ওভারঅল আরও 1 মাস বেড রেস্টে থাকতে হবে। আরও 1 মাস? আমি গরিব মানুষ, আমার গার্মেন্টসে কাজ করতে হবে। ভাইয়াকে বলে একটা দারুণ গোল্ডেন নেকলেস আনাবো আপনার জন্য। তুমি আমাকে ঘুষ দিতে চাও? নো নো, অ্যাকচুয়ালি আমি তাহলে ভাইয়াকে বলি আনতে। না, ওসব কথা থাক ফারিন। তার আগে তুমি বিয়েতে কি কি করতে চাও সেটার একটা লিস্ট তৈরি করে ফেলো। আপনি কি? আমি একজন শিক্ষক, মানুষকে নানাভাবে শিক্ষা দিই। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি একটু বুঝতে পারি? ডাক্তার দেখাতে এসেছিলাম। আপনাকে দেখে আমার আমার মেয়ের কথা মনে পড়ল। অবিকল, একই রকম মুখ, একই রকম দেখতে। ও আচ্ছা, আপনার মেয়ে কই থাকে? থাকে না আর আমার কাছে। যাই হোক, আপনার পায়ে তো মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছেন। জি, অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাড্ডি নাকি ফাটছে, তাই ডাক্তার বিশ্রাম নিতে কইছে। ওহো, তাহলে তো খুব সাবধানে থাকতে হবে। আপনি একটা কাজ করেন, হ্যাঁ? আপনি আমার সঙ্গে চলেন। কই যাব? আমার সঙ্গে গাড়ি আছে। না যেখানে না, নামতে চান দরকার নেই। বেয়াদবের মতো রাস্তা আটকাচ্ছেন কেন? ছাড়েন। উনি আমার সাথে আছে, আপনার গাড়ি লাগবে না। ও, উনি কে হয় আপনার? সে উত্তর কি আপনার দিতে হবে নাকি? আপনি কে? রাগ করবেন না, আসলে ওনাকে দেখে আমার মরা মেয়েটার কথা মনে পড়লো তো, তাই একটু সাহায্য করতে চাইছি। কোনো সাহায্য লাগবে না, মেলা সাহায্য হয়েছে, আপনি এখন আসতে পারেন। থাক, রাগ করেন না, লোকটার মেয়ে মারা গেছে তো। বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না, আর বোঝাও যায় না কার উদ্দেশ্য কি। আপনি এখানে একটু থাকেন, আমি ওষুধগুলো কখন খাইতে হইব তো যাই না আসি। এটা রাখেন না, যে কোনো প্রয়োজনে আমাকে জানান। আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করব। আরে, লোকটা একদম আব্বার মতো নরম সরম মানুষ। বেচারা অল্প বয়সে মায়াটা মারা যাওয়ায় কেমন যেন দিশাহারা হয়ে গেছে। কাজ অর্ধেক রাখাটা আমার পছন্দ না। শাকিল স্যারের কাছ থেকে পুরো পেমেন্টই নিয়ে নিলাম, কিন্তু কাজটা হলো না। দেখি খুশবু নিজেই যোগাযোগ করে কিনা, তাহলে একটা ব্যবস্থা হবে। কিন্তু নিজ থেকে যদি ধরা না দেয়, তাহলে অন্য ব্যবস্থা। কাউকে শিক্ষা দানের ব্যাপারে
পিছপা হওয়া একদম উচিত না। খুশবু, শুধু বললেই তো আর হবে না, বিষয়টা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি নিজে কথা বলেছি। না 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 না, এই ঈদে নকিব খানের কোনো ডেটই নেই। আপনি ট্রাই করুন, কোরবানিতে যদি ডেট পাওয়া যায় আমি অবশ্যই প্রডিউস করব। আর সেই ক্ষেত্রে আপনি এই ফারিন, আমি পরে কথা বলছি। হোয়াটসঅ্যাপ ফারিন। আপনি কথা বলছিলেন এজন্য আর ডাকি নাই। ইটস ওকে। ইনফ্যাক্ট তোমার ভদ্রতা, কার্টিসি বেশ ভালো। এসব ক্ষেত্রে অবশ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফ্যামিলিতে তোমার গার্জিয়ানকে বাবা মা নাকি? অ্যাকচুয়ালি বাইরে তো গার্জেন ব্যাপারটা ম্যাটারই করে না। তারপরও সেভাবে বলতে গেলে ইয়েস, ইউ ক্যান সে আমার বড় ভাই ফারহানি আমার গার্জেন। ও ফারহান, ফারহান ফারহানের স্টেটাসটা কি? আই মিন বিজনেস নেটওয়ার্ক। ও ভাইয়ার নেটওয়ার্ক তো অনেক ব্রড। ইভেন এখানকার অনেক পাওয়ারফুল লোকজনের সাথেও ভাইয়ার রেগুলার যোগাযোগ মেনটেন করে। আচ্ছা, আপনি তো বলেছিলেন আমাদের ফ্যাক্টরিতে অ্যাডভাইজার হিসেবে থাকবেন। আমি কি তাহলে লিগালে আগাবো? ও শিওর। থ্যাংক ইউ। আমাকে আগে পুরোপুরি শিওর হতে হবে মাম্মি ফারহানের জোরে এত সাহস কোথা থেকে পাচ্ছে। আগে ফারহান দেশে ফিরুক, তারপর রহস্যটা বুঝতে হবে। আমার কিছু জরুরি কথা ছিল। অফিসে দেরি হয়ে যাচ্ছে মামি, এসে শুনি। অফিস থেকে ফেরার পর আমাকে নাও তো পেতে পারিস। হোয়াট? কি যা তা বলছো? এতগুলো মেডিসিন কেন তোমার হাতে? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা তো আমার। এই মেডিসিন আমাকে নিতে হবে যদি তুই আমার কথা না রাখিস। এগুলো তো সব অনেক পাওয়ারফুল স্লিপিং পিলস। হ্যাঁ, 7-8টা খেলেই কাজ হয়ে যাবে। দেখ এখন রিস্ক নিতে চাস কিনা। কেন? কেন? রিশাদ, তুই আমাকে মরে যেতে বলছিস? ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। কি বলছিস এসব? না। ফেলে দিলে কেন? এসেছো তো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতেই, যাতে বিয়েটা করে ফেলি, তাই না? বিয়ে না করিস, বিয়ের ভান তো করতে পারিস, মানে এনগেজমেন্টটা আগে করে রাখি। বিয়ে যদি না করি তাহলে এঙ্গেজমেন্ট কেন করবো? রিশাদ, ফারিনরা সামনে অনেক বড় কিছু একটা করছে। তুই যদি ফারিনকে বিয়ে করিস তাহলে তোরা দুজনে মিলে কাজটা করতে পারবি। ভেরি ফানি। এখন লাভ ক্ষতির হিসেব করে আমাকে বিয়ে করতে হবে? না, ফারিন তো তোকে পছন্দ করে, তোর সঙ্গে থাকতে চাইও। আমারও ফারিনকে পছন্দ। কিন্তু আমার পছন্দ না। ফ্রেন্ড হিসেবে ওকে, বাট নট অ্যাজ আ লাইফ পার্টনার। রিশাদ, রিশাদ, আমার কথাটা একবার ভেবে দেখিস। অন্যের কথা ভেবে বসে থাকাটা তোর মতো ছেলেকে মানায় না বাবা। না, রিশাদের মাথা থেকে খুশবুর ব্যাপারটা একেবারে বের করে দিতে হবে। তা না হলে তো আমার ছেলেটা সারাটা জীবন কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। স্মরণের ছোঁয়া
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আলম ভাই কই গেল? এতক্ষণ হয়ে গেছে, এখনো কেন আসে না? সায়ন না জানি কি করতেছে বাড়িতে। হুইলসে একটা ভাড়া আনছিলাম, ফেরত দিতে হইব। ক্র্যাশটা নিয়ে এসছি, ডাক্তার বলছে আপনারা এটাই ভর দিয়ে হাঁটাচলা করতে। না না না, আমি পারবো না। যদি আবার পড়ে যাই? পড়বেন না, মনে সাহস রাখেন, ধরেন। আমি আসি, আপনি ধরেন। খুব কষ্ট হইতেছে? না না, ঠিক আছে। তাহলে এখন আমি সাইডে দিই, আপনি একলা খারান। না না, এখন সাইলেন না, বাড়িতে গিয়ে চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা আপনার একাই করতে হইব। বাড়ি যে আমি একবার থানায় যাম। থানায় কেন? বুবুর জন্য খুব চিন্তা হইতেছে, একটা জিডি করতে হইব। আর তাছাড়া গাড়ি নিয়েও একটু বাইরে হইব। আপনার পুরো মাসের ওষুধ আমি কিনতে পারিনি। আচ্ছা, কিছু মনে করেন না, একটা কথা জিগাই। আপনার কত টাকা খরচ হয়েছে? জিজ্ঞাসা করতেন ভালো কথা, কিন্তু এটার উত্তর পাইবেন না। আর দ্বিতীয়বার এই কথাটা আমার জিজ্ঞাসা করবেন না। আপনি এইভাবে আর কত খরচ করবেন আলম ভাই? যাই না, কি করবেন? ঋণ শোধ করবেন আমার? আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তবে টাকা দিয়ে যদি আপনার কষ্টটা একটু দূর করতে পারি। মানুষের কষ্ট কি শুধু টাকায় হয়? আচ্ছা বাদ দেন, আপনি আগে সুস্থ হন, তারপর আলাপ করুন। টাকার জন্য কিন্তু আমার ফ্যাক্টরি যাওয়া লাগবে। আবার ফ্যাক্টরি? ডাক্তার কি করলে শোনেন নেই? ডাক্তার যাই হোক, বেতন আনার জন্য হইলে তো যাওয়া লাগবে, তাই না? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। মারিয়া, মারিয়া, মারিয়া। ম্যাম, আমাকে ডেকেছেন? ওই রোমানার কি খবর আমাকে একটু বলো তো। ম্যাম, খবর রুমানার জন্য ভালো, তবে আমাদের জন্য খারাপ। ডক্টর রোমানাকে মেডিকেল নিয়ে যেতে বলেছিল, কিন্তু সঞ্জিদা ম্যাম বাসায় রেখেই ট্রিটমেন্ট করছেন, স্যালাইন চলছে। ওর সেন্স তো এখন আসেনি, রাইট? হালকা ফিরেছিল, কিন্তু শরীর দুর্বলতার জন্য আবার সেন্স হারিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে ইঞ্জেকশন দেয়া ছাড়া বেশিক্ষণ এভাবে অজ্ঞান রাখা যাবে। ম্যাম, আপনি প্রেশার ওষুধটা খেয়ে নিন প্লিজ। মিলা, ফারিনের ব্যাপারে আমি যা যা ধারণা করেছিলাম সব সত্যি, সব। শাকিল, ফারিনের ব্যাপার নিয়ে আমার এখন কোনো মাথা ব্যথা নেই। আমার টার্গেট হচ্ছে রুমানাকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করা। সেটা সরিয়ে ফেলা যাবে, তবে এবার আমি তোমার মতো বোকামি করব না, ভুল আমি করব না। কারণ সত্য কখনো চেপে রাখা যায় না, সত্য মেরে ফেলতে হয়। বলেন কি স্যার, আপনি রোমানাকে? ইয়েস মিলা, আমি মারিয়াকে নিয়ে একটা প্ল্যান করব যাতে তুমি রিল্যাক্স থাকো।
প্ল্যানটা কি সেটা তো আমাকে বলবে। স্যার, এখনই রোমানাকে কিছু করতে গেলে পুরো সন্দেহটাই আমাদের উপর এসে পড়বে এবং সানজিদা ম্যাম শিওর হয়ে যাবে যে এই মেয়েটাই তার হারিয়ে যাওয়া মেয়ে। কিন্তু মেরে ফেলা ছাড়া রুমানাকে সরানোর আর কোনো পথ নেই তো? আচ্ছা, একমাত্র পথ হচ্ছে মাম্মি যেন কোনোভাবে ডিএনএ টেস্ট না করতে পারে। নো 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 নো, ডিএনএ টেস্ট করাতে দিতে হবে। মাম্মি ডিএনএ টেস্ট ঠিকই করাবে, কিন্তু টেস্টের রেজাল্ট ম্যাচ না করে সে ব্যবস্থা করবো আমি। এই কাজগুলো আমি অনেক আগে থেকেই করে আসছি। ইনফ্যাক্ট এই বিষয়ে তুমি আমাকে বলতে পারো একজন মাস্টার মাইন্ড। স্যারের রুমে আগে যাওয়ান কি ঠিক হইব? না না থাক, ভয় লাগতেছে। আমার আগে দরকার টাকা। আমি করিম স্যারের রুমে যাই। খুশবু, তুই তুই এখনো মরস নাই? তোর খালি ঠ্যাং মারছে নাকি? হ, কিন্তু আপনি মরার কথা কইলেন কেন? তার মানে আপনি কি আমার গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিলেন? গাড়ি? আমি গাড়ি পাবো কই থেকে? আপনি মারার জন্য লোক ভাড়া করছিলেন না? এই যা তো, তোর মতো একটা তেলা পোকারে মারার টাইম আছে আমার? এই তুই কি চাস? আমি গত মাসের বেতন পাই নাই, আমার টাকা লাগবে। টাকা? তোর তো চাকরি নাই, টাকা চাস কোন মুখে? চাকরি থাকবো না কেন? কি অপরাধ আমার? তোরা তো এত কিছু ব্যাংকে বলতে পারবো না। যা তো, যা এখন। গত মাসে আমি যতদিন অফিস করছি তার টাকা দেন। শোন, এখানে চাকরি চলে গেলে টাকা পাইতে অনেক সময় লাগে, কখনো 2 মাস, মাঝে মাঝে 3 মাসও লাগতে পারে। 3 বেলা ওষুধ খাইতে হয় স্যার। আমার আজকেই টাকা লাগবে, টাকা না নিয়ে আমি যাবো না। তোর সাথে কথা কর কোনো মানেই হয় না, পুরাই সময় নষ্ট। আপনি আমার টাকার ব্যবস্থা করবেন, তারপর যাবেন। বুঝবো তোরে কিন্তু একদম। আরে এ কি হলো? এই ও এ কি মিলাও, এই দেখো তো, একটু ভালো করে দেখো। ম্যাম, ওকে দ্রুত হসপিটাল নেওয়া দরকার। হ্যাঁ, ডক্টর আমাকে সেটাই বলেছিল, হসপিটালাইজড করতে বলেছিল। কিন্তু মাম্মি ওকে হাসপাতালে নেওয়া যাবে না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুশবু, তুই যদি এখন না যাস তোর আরেকটা ঠ্যাং। শাট আপ! সরি স্যার। ভদ্রভাবে কথা বল, স্পেশালি মেয়েদের সাথে। কিসের চেক এটা? আর সেই চেকের জন্য এত কিছু, সেটাই তছনছ।